হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকেই স্বাগতম ড্রিম অ্যান্ড সায়েন্স একাডেমিতে। তো আজ আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের ধারাবাহিক সৃজনশীল প্রশ্নে সমাধান করতে যাচ্ছি কুমিল্লা বোর্ড 2020। তো কুমিল্লা বোর্ড 2020-এর দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নটি আছে সেটি এখানে আমরা দেখে নেব উদ্দীপকটি। তো এখানে এ বিন্দু, এখন এখানে বি বিন্দু। তো এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 120 মিটার। চিত্রে একটি বস্তু একে, অর্থাৎ এই বস্তুটিকে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হইল। একই সময় অপর একটি বস্তু বিকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তো বি বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং এ বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। তো এখান থেকে প্রশ্ন করা হয়েছিল যে গ নম্বরে 3 সেকেন্ড পরে এ বস্তুটির বেগ কত হবে। 3 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ কত হবে। 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত সেটি আগে দেখে নেব। তো এখানে আমরা দেখি যে এই বস্তুর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 120 মিটার। এই অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দিয়েছে। যেহেতু এই অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে সেখানে তার আদিবেগ হবে 0। আদিবেগ ইউ ইকুয়াল 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এবং এখানে যেহেতু প্রশ্নে বলা হয়েছে 3 সেকেন্ড পর, অর্থাৎ তাহলে আমরা লিখে নিতে পারি সময় 3 সেকেন্ড। সময় 3 সেকেন্ড। তো যেহেতু বেগ বের করতে বলা হয়েছে, বি ইকুয়াল হোয়াট, অর্থাৎ আমরা বি এর মানটি বের করে নেব। তো আমরা জানি বি সমান ইউ প্লাস জিটি। যেহেতু মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে, তো আমরা বি সমান ইউ প্লাস জিটি প্রয়োগ করে শেষ বেগ নির্ণয় করতে পারি। যেহেতু আদিবেগ 0 প্লাস 9.8 হচ্ছে জি এর মান, সময় হচ্ছে 3 সেকেন্ড। তো আমরা যদি এটি গুণ করি তাহলে আসবে 29.4 মিটার ইনভার্স 1। অর্থাৎ 3 সেকেন্ড পরে বস্তুটি যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে 29.4 মিটার পার সেকেন্ড হবে। এটি হবে তার সেই 3 সেকেন্ড পরে শেষ বেগ। তো আশা করি সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর প্রশ্নটি করে নেব। ভূমি ছাড়া বস্তু মিলিত হবে কিনা সেটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা দেখি অঙ্কটি সময় বের করে নেব। যেহেতু সময়ের মাধ্যমে আমরা তুলনা করতে পারি যে কোন বস্তুটি আগে পতিত হবে বা কোন বস্তুটি পরে পতিত হবে সেটি নির্ণয় করতে পারি। তো আমরা আগে প্রথমে সময় বের করে নেব। তো বি বিন্দুটি যেহেতু নিক্ষিপ্ত বস্তু, অর্থাৎ উপর দিকে নিক্ষেপ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে বস্তুটির আমরা বের করে নেব নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে টি সময় পরে সেটি কোনো একটি উচ্চতায় গিয়ে পৌঁছাবে। তো সেটি যদি আমরা বের করি, টি সমান ইউ বাই জি। আমরা জানি একটি বস্তুকে যদি আদিবেগে নিক্ষিপ্ত করা হয়, সেই ক্ষেত্রে শেষ বেগ 0 হতে গিয়ে একটা উচ্চতা অতিক্রম করবে, এবং সেই উচ্চতা অতিক্রম করতে কত টাইম লাগবে সেটি টি সমান ইউ বাই জি, অর্থাৎ উত্থানকাল অথবা পতনকাল প্রয়োগ করে বের করে নিতে পারি। তো যেহেতু এখানে নিক্ষিপ্ত বস্তু বি এর ক্ষেত্রে আদিবেগ হচ্ছে 19.6 মিটার সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ এটি হচ্ছে তার আদিবেগ। এত বেগ নিয়ে তাকে নিক্ষেপ করা হয়েছে এবং কোনো একটা সময় বেগ 0 হয়ে যাবে, এবং সেই শেষ বেগ 0 হওয়ার ক্ষেত্রে তার যেই টাইমটা লাগবে সেটি হচ্ছে ইউ বাই জি, অর্থাৎ 19.6 বাই 9.8, অর্থাৎ এখানে যে মানটি পাই আমরা সেটি হচ্ছে 2 সেকেন্ড। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু যতটুকু উচ্চতায় উঠবে ততটুকু উচ্চতা হবে, সময়ের মান হবে 2 সেকেন্ড। তো এই 2 সেকেন্ডে তার যে একটা দূরত্ব আছে সেটিও আমরা বের করে নিতে পারি সর্বাধিক উচ্চতার যে সূত্রটি আমরা শিখেছিলাম পূর্ববর্তী ক্লাসগুলোতে, সেটি প্রয়োগ করার মাধ্যমে। সর্বাধিক উচ্চতা অর্থাৎ আদিবেগ এক সময় 0 হয়ে যাবে। 2 সেকেন্ড পর এখান থেকে ওঠার সময়, এখান থেকে যখন এখানে উঠবে, অর্থাৎ এতটুকু দূরত্ব, তখন কোনো এক সময় তার বেগটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এই সমান ইউ স্কোয়ার বাই 2g প্রয়োগ করে আমরা সেই দূরত্বটা বা উচ্চতাটা নির্ণয় করে নিতে পারি। তো ইউ এর মান হচ্ছে 19.6, তাকে বর্গ করে 2 গুণন 9.8 গুণ করে যে ভাগ করবো আমরা, যে মানটি পাবো সেটি হচ্ছে 19.6 মিটার। অর্থাৎ
19.6 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারবে, সেটি হচ্ছে 19.6 মিটার। তো যেহেতু প্রথম নিক্ষিপ্ত বস্তু অর্থাৎ বি বস্তুটি যেহেতু সর্বোচ্চ 19.6 মিটার অতিক্রম করবে, তার উপর ভিত্তি করে আমরা এখন যদি এ বস্তুটির উচ্চতা বের করি, তাহলে সেই ক্ষেত্র থেকে আমরা তার সময় কত লাগবে অর্থাৎ ভূমিতে পড়তে কত টাইম লাগবে সেটা আমরা বের করে নিতে পারবো। তো এখন এ বস্তুর ক্ষেত্রে তো এ বস্তুর ক্ষেত্রে যেহেতু এই উচ্চতা থেকে অর্থাৎ এই বস্তুটিকে যেহেতু 120 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে, তো আমরা এখন উচ্চতা পাবো 120 মাইনাস 19.6 মিটার, অর্থাৎ এটি বিয়োগ করে যেই মানটি পাই আমরা সেটি হচ্ছে 100.4 মিটার। অর্থাৎ 100.4 মিটার পথ অতিক্রম করতে এই বস্তুর যে সময় লাগবে সেটি আমরা ধরে নিলাম টি প্রাইম। এখন আমরা জানি এই সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তো যেহেতু উচ্চতা আমরা পেয়েছি এইচ প্রাইম সমান যেহেতু পেয়েছি 100.4 মিটার, অর্থাৎ এতটুকু পথ অতিক্রম করবে। তো এতটুকু পথ অতিক্রম করতে অবশ্যই একটা সময় লাগবে, সেই সময়টা আমরা এখান থেকে বের করে নেব। এখানে ইউ আদিবেগ যেহেতু 0, তাহলে এখানে হাফ 9.8 টি এর মানটি আমরা বের করে নেব। তো এটিকে আমরা টি প্রাইম ধরে নিয়েছি ইকুয়াল, এখানে 9.8কে আমরা 2 দ্বারা ভাগ করে যেই মানটি পাই সেটি হচ্ছে 4.9 এখানে টি স্কোয়ার অর্থাৎ টি প্রাইম স্কোয়ার। এখন আমাদের দরকার টি প্রাইমের মান, অর্থাৎ টি প্রাইম ইকুয়াল 100.4 বাই 4.9 এবং স্কোয়ার থাকার কারণে আমরা বর্গ করে নিয়ে যে মানটি পাবো সেটি হবে এখানে তার অতিক্রান্ত 100 মিটার পথ অতিক্রম করার পর তার সময়। তো এখানে মান আসে 1.4568, তো আমরা লিখে নিতে পারি 67 সেকেন্ড। অর্থাৎ এই বস্তুটি যদি এখান থেকে পড়তে থাকে 120 মাইনাস 19.6 মিটার অর্থাৎ 100.4 মিটার পথ অতিক্রম করতে তার সময় লাগবে টোটাল 1.457 সেকেন্ড। যেহেতু এই ক্ষেত্রে প্রথম অর্থাৎ বি বস্তুটি যে নিক্ষেপ করা হয়েছিল তার সময় লেগেছিল এখানে 2 সেকেন্ড, তো উঠতে 2 সেকেন্ড লেগেছিল। তো তাহলে বি বস্তুর উড্ডয়নকাল বের করে দেখি। বি বস্তুর উড্ডয়ন কাল, তো বি বস্তুর উড্ডয়ন কাল পাই 2t, অর্থাৎ 2 গুণন এখানের যে মানটি পেয়েছিলাম সেটি হচ্ছে 2 সেকেন্ড অর্থাৎ 4 সেকেন্ড। অর্থাৎ বি বস্তুটি কিছু পথ অতিক্রম করার পর আবার ভূমিতে চলে আসতে টোটাল সময় লাগবে 4 সেকেন্ড, এবং এই বস্তুটি যখন পড়তে থাকে তখন টাইম লাগে তার 1.457 সেকেন্ড। অর্থাৎ এটি ভূমি ছাড়া মিলিত হওয়া সম্ভব নয়। আমরা সহজে বলতে পারি কি এ বস্তু এবং বি বস্তুর মিলিত স্থান হচ্ছে ভূমিতে, অর্থাৎ ভূমিতে এরা প্রকৃতপক্ষে এ এবং বি বস্তু মিলিত হবে। তো এটি ছিল ঘ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি সকলে বুঝতে পেরেছ। তো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই বোঝানোর চেষ্টা করব, এবং পরবর্তী ক্লাসগুলো তোমাদের যদি মনে হয় যে এই সৃজনশীলটি সমাধান করার প্রয়োজন, তো আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা সেই সমাধানটা দেওয়ার চেষ্টা করব।